কিছু মশাল মিছিল করেছিল। তার প্রেক্ষিতে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে রেপ করার মতো থ্রেট দেয়া হয়েছে। সেটা গ্রহণের প্রতি আগ্রহী কিংবা প্রার্থীরা গ্রহণ করেছেন এই সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক কম। সেখানে নারীর সংখ্যা আরো কম। তা হচ্ছে যে আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক সংখ্যক নারী। আমি যদি একটু আপনাকে স্পেসিফিক ডাটাটা বলি, জাহাঙ্গীরনগরে আ ৬,১২০ জন পুরুষ ভোটার রয়েছে এবার জাকসু ইলেকশনে এবং ৫,৮৬০ জন নারী ভোটার রয়েছে। তার মানে প্রায় 50-50 রেশিওটা রয়েছে। তারপরেও কিভাবে জাকসুতে প্রার্থীর তালিকায় ৫ ভাগের ১ ভাগ নারী প্রার্থী থাকে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাহাঙ্গীরনগরের পরিস্থিতিও আসলে খুব বেশি আলাদা হিসেবে আমরা আ আ উপস্থিত করতে পারিনি। সেই কারণে হয়তো নারীদের আ প্রার্থীতা গ্রহণের ক্ষেত্রে এক ধরনের আ মানে অনীহা তৈরি হয়েছে, এক ধরনের ভীতি তৈরি হয়েছে। তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানানভাবে হেনস্থা করা হয়েছে। শুধু নারীদের না, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু হেনস্থার শিকার করা হয়েছে। আ তো ফলে পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু আপনি যেটা বিবেচনা করেন যে আসলে প্রার্থিতা গ্রহণের প্রতি আগ্রহী কিংবা প্রার্থীরা গ্রহণ করেছেন এই সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক কম। সেখানে নারীর সংখ্যা আরো কম। তো এইখানে যারা এসেছেন আমাদের প্যানেলে ২৫ জনের মধ্যে ১১ জন নারী সদস্য রয়েছেন। তারাও নানান ধরনের সংখ্যায় ছিলেন। তবুও তারা এসেছেন। ঠিক তেমনিভাবে আদিবাসী শিক্ষার্থী প্রায় ৭ জন আদিবাসী শিক্ষার্থী আমাদের প্যানেলে রয়েছে। আপনি জানেন কিনা যে গত ফেব্রুয়ারিতে যখন খাগড়াছড়িতে সহিংসতা চলে সেই সময় আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ইন্ডিজিনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে তারা কিছু মশাল মিছিল করেছিল। তার প্রেক্ষিতে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে নানানভাবে তাদেরকে আক্রমণ করা হয়। তাদেরকে মানে খুব বাজেভাবে কটূক্তি করা হয়, তাদেরকে গালিগালাজ করা হয় এবং আ নারী আদিবাসীদেরকে মানে রেপ করার মতো থ্রেট দেয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আ এই ধরনের নানান শঙ্কার জায়গা থেকে আপনি দেখবেন যে আমাদের প্যানেলে কিন্তু কয়েকজন নারী আদিবাসী রয়েছে। তো তারাও আসলে একটু শঙ্কার মুখোমুখি হয়েছিলেন। তারপরেও আমরা চেয়েছি যেন সকলে একত্রে মিলে আমরা ওই ফাইটটা দিতে পারি। যে এই গোষ্ঠীটা আসলে চান যে নারীরা কিংবা আদিবাসীরা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আ কিংবা যারা আসলে সামনে আসলে ওই গোষ্ঠীটার প্রবলেম হবে আ তাদের বিপরীতে দাঁড়িয়ে আমরা আমাদের ঐক্যের কথা, আমাদের বৈচিত্র্যের কথা, সম্প্রীতির কথা জানান দিতে চাই এবং বিশ্ববিদ্যালয়কে একটা বার্তা দিতে চাই যে ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা সকলের মাঝে যে একটা একতাবদ্ধ আ অবস্থান দেখেছিলাম, সেই অবস্থানটাই আসলে আমরা বিশ্ববিদ্যালয়ে এই জাকসুর মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে